হ্যালো বন্ধুরা, আইটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নবদ্বীপের রাস উৎসব শুরু হয়ে গেছে, তাই সেটি দেখতে এবং তোমাদের দেখাতে চলে এসেছি। তোমরা নবদ্বীপে শিয়ালদা এবং হাওড়া দুটো জায়গার থেকে তোমরা নবদ্বীপে আসতে পারো। নবদ্বীপ হচ্ছে শ্রী চৈতন্যের জন্মস্থান এবং এই শ্রী চৈতন্যের জন্মস্থানেই রাস উৎসব সব থেকে ভালো হয়ে থাকে। এখানে রাস উৎসবে নানান ধরনের প্রতিমা এখানে দেখা যায় এবং এখানে কিছু পরপরই পুজোর প্যান্ডেল তৈরি করা হয়। সেটা হয়তো সবাই জেনেই থাকবে যারা নবদ্বীপে এসছো। এবং এখানে প্যান্ডেলের দিকে অতটা বেশি নজর দেওয়া হয় না, প্রতিমার দিকে বেশি। বড় বড় প্রতিমা এখানে তোমরা দেখতে পারবে, অনেক বড় বড় প্রতিমা এখানে আছে। তোমরা ভিডিওটি না কেটে কেটে দেখলে তোমরা দেখতেই পাবে যে কত বড় বড় প্রতিমা এখানে তৈরি করা হয় এবং প্যান্ডেলের দিকে বেশি নজর দেওয়া হয় না। তাই চলো এখন তোমাদের দেখাই যে কোন কোন জায়গায় কী কী প্যান্ডেল এবং প্রতিমা করা হয়েছে। তোমরা আমার এই ভিডিওর সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি নবদ্বীপের পরের যে স্টেশন বিষ্ণুপ্রিয়া, সেই বিষ্ণুপ্রিয়াতে নেমেছি, কারণ বিষ্ণুপ্রিয়া থেকে নবদ্বীপে যে মেন টাউনটা এখান থেকে সামনে হয়। এবং এখানে নেমেই আপনারা যে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়ার 2 নম্বর প্ল্যাটফর্মটা আছে, সেই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেদিকে শ্রীরামপুর বলে, নবদ্বীপ শ্রীরামপুর, সেই শ্রীরামপুরের দিকে একটুখানি আসলেই এখানে দুটো বলতে 3টে বড় বড় প্যান্ডেল আমি দেখলাম। সেই প্যান্ডেলের সামনেই আমি চলে এসেছি একটুখানি আসলেই তোমরা দেখতে পাবে এখানে 3টে বড় বড় প্যান্ডেল আছে। দেখো এইখানে এই প্যান্ডেলটা করা হয়েছে, খুবই সুন্দর কারুকার্য এখানে আমি দেখতে পেলাম। তোমরা সামনে সেটা দেখে নিতে পারো। তাহলে চলো তোমরা দেখতে থাকো এই প্যান্ডেলটা কেমন করা হয়েছে। আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। এরপরে চলে যাচ্ছি পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে। তোমরা দেখতে থাকো। সেই পুজো প্যান্ডেলটিও খুবই সুন্দর হয়েছে। সেখানে বাঁশের জিনিস দিয়ে এত সুন্দরভাবে করা হয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। এবং দেখো রাস্তায় যেতে যেতে এই লাইটিংগুলো আমি দেখতে পেলাম। এই পুজো প্যান্ডেলটিও বিষ্ণুপ্রিয়া স্টেশনের সামনেই। বিষ্ণুপ্রিয়া নেমে বাঁ দিক দিয়ে একটা সরু রাস্তা গেছে, সেখান দিয়ে আসলেই তোমরা এই পুজো প্যান্ডেলকে দেখতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দেখতে পেলাম যে আদিবাসীদের মতো এখানে এই পুজো প্যান্ডেলটি করা হয়েছে এবং বাঁশের সব জিনিস দিয়ে এই পুজো প্যান্ডেলটি করা হয়েছে। আমি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গেছি। দেখো এখানে সব বাঁশের যত সব জিনিস আছে, সেই বাঁশের জিনিস দিয়েই এই পুজো প্যান্ডেলটিকে তৈরি করা উপস্থাপনা করা হয়েছে। দেখো সামনে দেখতে পেলাম ইস্কনের ভেতরে যেখানে সন্ধ্যা আরতি হয়, সেখানেও এমনভাবে কৃষ্ণ এবং তার সাথে সখীরা দাঁড়িয়ে আছে, সেটি এখানে করা হয়েছে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরপরেই একটু পাশেই আরেকটি পুজো প্যান্ডেল করা হয়েছে। এই পুজো প্যান্ডেলটি আরও সুন্দর। দেখো সামনের দিক থেকে কতটা সুন্দর লাগছে, হয়তো পুতুলের দেশ। এই প্যান্ডেলের থিম হচ্ছে পুতুলের দেশ। তোমরা দেখতেই পাচ্ছ পুতুলের মতো জিনিস দিয়ে এই প্যান্ডেলটিকে তৈরি করা হয়েছে। তাহলে চলো ভেতর দিকটা দেখে নিই, ভেতর দিকটা কেমন করা হয়েছে চলো দেখে নিই। তোমরা দেখতে থাকো। করা হয়েছিল পুতুলের মতো করা যায় গানটা। তার নাম হয় চণ্ডী। সমস্ত অসুরকে ধ্বংস করতে সমস্ত
এই পুজো প্যান্ডেলটি হচ্ছে রণচণ্ডী মাতার প্রতিমা, যেটি বিষ্ণুপুর স্টেশনের একদম পাশেই নবদ্বীপের দিকে যেতে। এরপর চলে এসেছি পরবর্তী একটি পুজো প্যান্ডেলের দিকে। এটি কোন পাড়া সেটা ঠিক মনে নেই। এটি হচ্ছে বিষ্ণুপ্রিয়ার যে জন্মস্থান তার একটুখানি পাশেই এই প্যান্ডেলটি দেখতে পেলাম। এরপর চলে এসেছি পরবর্তী একটি পূজা মণ্ডপের দিকে, তোমরা সামনেই দেখতে পাচ্ছ। এরপর চলে এসেছি পরবর্তী আরেকটি পূজা মণ্ডপের দিকে। এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা, যমুনা, সরস্বতী এই কাঠামোতে আছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা, যমুনা, সরস্বতী। এবার তোমরা সামনে যেটি দেখতে পাচ্ছ সে হচ্ছে ভদ্রকালীর প্রতিমা। এবার তোমরা যে প্রতিমাটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে পোড়ামতলার সামনেই যে প্রতিমাটা থাকে সেই প্রতিমা। এই প্রতিমাটি তার পাশেই আছে দেখো মা কালীর মূর্তি, মা কালীর প্রতিমা। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্যান্ডেল তেমন ভালো করা নেই, কিন্তু প্রতিমাগুলি খুব বড় বড়। এরপর চলে যাচ্ছি পরবর্তী আরেকটি পূজা মণ্ডপের দিকে। তোমরা দেখতে থাকো, বাইরের লাইটিংটা খুবই সুন্দর হয়েছে এবং একটু পরে আমি সেই পূজা মণ্ডপে পৌঁছে যাব। তোমরা দেখতে থাকো। এই পূজা মণ্ডপটি যে সোনার গৌরাঙ্গ আছে সেই সোনার গৌরাঙ্গর পাশেই এই পূজা মণ্ডপটি রয়েছে। তোমরা এসে এখানে সোনার গৌরাঙ্গ দেখে যেতে পারো। এবার চলে এসেছি পরবর্তী আরেকটি পূজা মণ্ডপের দিকে। এখানে গঙ্গা মাতার পূজা করা হচ্ছে, তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই গঙ্গা মাতার পূজা হচ্ছে। তাহলে ভিডিওটি আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। পরবর্তী সেকেন্ড পার্টে আবার অনেকগুলি পূজা মণ্ডপ তোমাদের দেখাবো। এই ভিডিওটি কেমন লাগলো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।